দেশি কই মাছ আর মাগুর মাছ কাটা চলছে। মাছওয়ালা বাবাজি বাড়ির সামনে বসেই এমন ধরনের মাছ কেটে দেয়। সেদিন যা কাঁটা মেরেছিল মনে হয়, এই মাগুর মাছ আবার কাঁটা মারে? না সেদিন এই কাঁটাগুলো শিঙি মাছে মেরে গেলে জান খারাপ হয়ে এটা শিং না মাগুর? এটা ক্যাচ করে কেটে দিল। আমি করো। হুম, ঝোল করে ভালো ঠিক আছে। মানে জায়গায় মুঠি বেঁধে রেখেছি, ক্যারি করে ছিঁড়ে বেরিয়ে গেল। ওই মাছগুলো দিছি না এমনি দেশি কই, দেশি কই। ভেরি মাছ হলে ওই দুটো তিনটে থাকবে না, ভেরি মাছ এরকম গাদা গাদা আছে, অনেকগুলো হবে। এটা দেশি ভেরি মাছ হলে এত দুটো একটা থাকে না, গাদা গাদা আছে। আর ভেরি মাছে আমাদের একটা ডোবা আছে, তাতে কই মাছ এইরকম সাইজে এইরকম পাঞ্জা এমন হয়েছিল, মানে দেখার মতো। এখন তো সব মাছ দেখতে পাওয়া যায় না, মানে দেবায়ন মাগুর মাছ খাবে। হ্যাঁ, সেই কই মাছও খায়, মাগুর মাছও খায়। একটা ট্যাংরা আছে, ঝোলে দেবো। শিঙি মাছ ফেলে নিয়ে এসে দেবে জিয়ে রাখার জন্য। একটু বড় সাইজ হলে পাবে, একদম ছোটগুলো বেশি নিলে কি হচ্ছে, দুদিন পরে কেমন রোগা হয়ে যাচ্ছে, কেমন একটা গন্ধ। আমি একটা ছাড়া জিনিস, হ্যাঁ, ওই জন্য তো কেটে রাখতে হবে। হ্যাঁ গো, বলছি 6 বছর বেড়ানো জিনিস আর বন্দি হয়ে গেলে সে আলাদা রকম হবে না? হ্যাঁ, কেমন একটা গন্ধ হয়ে যাচ্ছে আঁশটি। এই আমরা যদি সারাদিন একটা ঘরে বন্দি করে রাখে, আমাদের কিরকম লাগবে? বটিটা ভালো, তাই পেটটা প্যাট করে বেরিয়ে গেল। আমাদের এখানে যদি সারাদিন বন্দি করে রাখে কিরকম হবে? ঢালাই কবে হবে? ঢালাই কাজ না, ইয়ের পর দিন, এখনো আজকে হলে কালকে 2 দিন লাগবে কাটতে। আচ্ছা, এবার আমার দাদাদেরটা ঢালাই হয়ে আছে তো, হ্যাঁ, হ্যাঁ। আমার দাদাদেরটা খুলবে দিয়ে আমাদেরটা পাঠানো যাবে। এখনো ধরো না 1 সপ্তাহ ধরে রাখা হ্যাঁ। সেন্টারিং করতে। ওই মাছগুলো জান বুঝ। বর্ষাটা থাকে তো হলে তো ভালো হতো, এবার কাকিমা তো জলটা পাওয়া যেত, জলটা ভালো হতো, ছাদে জলটা পেত। প্রায় 900 স্কয়ার ফুট ছাদ, আচ্ছা, পায়খানা বাথরুম নিয়ে। আমি বলছি তো এই ঢালাইটা তো আগে দিতে জল মিস্ত্রি কাকিমা বলছি 6 মাস ধরে বাড়ি হচ্ছে, 6 মাস ধরে সেই ঢালাই আমাদের, হয়ে পড়ে থাকলে ভালো। হ্যাঁ আমাদের রোজা থেকে ইয়ে হচ্ছে, রোজার মাস থেকে। কবে থেকে মিস্ত্রি লাগলো? মিস্ত্রি বলছি না, খুব বাজে স্বভাব গো। আর বলছে কাকা এক্ষুনি করে দেবো তোমার, মুখে গজে যাচ্ছে গো। বলছে কাকা তোমার 5 দিনে ঘরে ঢুকে দেবো তোমার মাছ। একবার শুরু করতে দাও। হ্যাঁ হ্যাঁ, আর বললে তারপর আর ফাত্তা পাবে না। তোমার 2 লাখ টাকায় ঘর ছাড়ে, 2 লাখ টাকা 4 লাখ টাকা ঢুকবে, তার ঠিক আছে। ওই তো বলছি 2 লাখ টাকায় নিয়ন্ত্রণ হয়েছে খালি। হ্যাঁ, এবার 2 লাখ টাকায় নিয়ন্ত্রণ হয়েছে খালি। এখন আর একটা রুমও হবে না। না ওই তো বলছি তো, ওই তো বললে কাকা তোমার 2 লাখ টাকা এসব ছাদ অবধি হয়ে যাবে। এগুলো পট ট্যাংরা, দেশি ট্যাংরা না। ও কাকা দিয়ে 2 লাখ টাকায় নিয়ন্ত্রণ হয়েছে খালি। তাহলে কি করবে বলো? এবার লাগিয়েছি আর কি করবে? ওই যে জানে তো, যে ওরা মিস্ত্রি জানে তো, যে লাগালে আর বন্ধ রাখবে না। মাগুরটাকে ডিম নিয়ে শালিটা কাঁচকলা দিয়ে ঝোল, কাঁচকলা আলু দিয়ে আজকের হবে না, কালকে করতে হবে, হয়ে গেছে প্রায়। আজকের জিনিসটা টাটকা সাদা না, কিছু করার নেই, তুমি একটু আগে এলে তো। আবার ওই বড়টা খাই না। এরপর মাছগুলোকে ধোয়া হবে, তার জন্য তাতে যে আরও আঁশ বা অন্যান্য জিনিস লেগে আছে সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে। বেশ বড় বড় সাইজের কই মাছ, এক একটা কই প্রায় 150 গ্রাম করে ওজন হবে। গায়ের যে পিচ্ছিল অংশটা সেটা তোলার জন্য ইটের উপর ঘষা হবে। বেশ ভালো করে ঘষে টষে নিয়ে তারপর কিন্তু ধুতে হবে, তা না হলে একটা আঁশটে গন্ধ থাকে।
সব ধরনের মাছকেই এইভাবে ঘষে নিতে হবে, তার পিচ্ছিল ভাবটা কাটানোর জন্য। ঝোল খেতে হবে, কালকে খাবে নাকি? ঘষে নেওয়া হচ্ছে সবকটা মাছই। বাড়তি অবাঞ্ছিত অংশগুলো কেটে আবারও বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওরা যখন কাটে তখন সব কিছু ঠিকঠাক করে দেয় না। চলো ব্রাশ করে দিই। আমার এই চ্যানেলে খাবার সংক্রান্ত মাছ, মাংস ইত্যাদির ভিডিও দেয়া হয়। ভিডিওগুলি ভালো লাগলে সঙ্গে থাকবেন। এখন মাছগুলো বন্ধ করে প্রায় পরিষ্কার হয়েই গেছে। এবার নুন দিতে হবে। নুন দিলে আরও যেটু পিচ্ছিল ভাবটা ছিল সেটাও চলে যাবে। নুন দিয়ে এবার ধুয়ে নিলেই হবে। ব্যাস, একেবারে রান্নার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে কড়াই দিয়ে দিলেই রান্না হয়ে যাবে তেলকই বা মাগুর মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।